প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করছি নতুন চ্যাপ্টার শতকরার অঙ্ক বা শতাংশের অঙ্ক। অন্যান্য চ্যাপ্টারগুলোকে আমি যখন করিয়েছি সেই চ্যাপ্টার করানোর সময় তোমাদেরকে যেরকম বলেছিলাম যে সূত্র ছাড়া আমরা বেশিরভাগ অঙ্ক করার চেষ্টা করব, এই চ্যাপ্টারেও আমি ঠিক তোমাদেরকে তাই বলছি যে আমরা বেশিরভাগ অঙ্কই সূত্র ছাড়া করার চেষ্টা করব। কারণ তোমরা একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, তোমাদের যদি 20টা চ্যাপ্টার করতে হয় এবং প্রতিটা চ্যাপ্টারের থেকে যদি গড়ে 5টা করেও সূত্র তোমরা মুখস্থ করো, তাহলে মোট 100টা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে, যেটা কিনা চাকরির পরীক্ষায় সেই সূত্র মনে রেখে অঙ্কতে সেগুলোকে অ্যাপ্লাই করে ঠিকঠাক মতন সেই অঙ্ক নামানো বেশ একটা চাপের ব্যাপার। বরং আমরা বেশিরভাগ অঙ্ক এমনভাবে করব যে কনসেপ্ট দিয়ে নামানোর চেষ্টা করব, এবং এমনভাবেই কনসেপ্ট দিয়ে নামানোর চেষ্টা করব তাতে যেন বেশি সময় না লাগে। কয়েকটা অঙ্ক এরকম থেকে যাবে যেগুলো আমাদের সূত্র দিয়ে করতে হবে, সেগুলো আমরা সূত্র দিয়ে করব, কারণ ওগুলো সূত্র দিয়ে না করলে অঙ্কগুলো অনেক বড় হতে পারে। আর যেগুলো আমরা সূত্র দিয়ে করব, কয়েকটা সূত্র আমরা এরকম সূত্র পাবো যেগুলোকে প্রায় ম্যাজিক্যাল সূত্র বলা যেতে পারে। বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন অঙ্কে সেই সূত্রগুলোকে কাজে লাগবে, সেগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আজকে শুরু করছি শতকরার অঙ্ক। দেখো, তোমরা এখন বোর্ডে যে অংশটা দেখতে পাচ্ছ, যে অঙ্কটা লেখা আছে 3/8 অংশ সমান সমান শতকরা কত। যখন এরকমই কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, সেটাকে শতকরায় বার করতে হবে, পার্সেন্টেজে বার করতে হবে, তখন সরাসরি কি করবে বলো তো? এই যে অংশটা দেওয়া হচ্ছে, অর্থাৎ যে ভগ্নাংশটা দেওয়া হচ্ছে, সেইটাকে সরাসরি 100 দিয়ে গুণ করে দেবে। অর্থাৎ এখানে কি করতে হবে? 3/8 অংশ, তাহলে 3/8কে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে 8 দিয়ে কাটাকুটি হচ্ছে, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? এটাকে 2, এটাকে 4 দিয়ে কাটলে 25। তাহলে 75/2, এত অংশ, এত শতকরা, এত পার্সেন্টেজ হচ্ছে 75/2। 75কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কত হয়? 75কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 37/1/2, 37/1/2 অংশ। তাহলে দেখো তো অঙ্কটা যথেষ্ট সোজা না? এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে আসবে হয়তো। চলো আমরা পরের অঙ্ক যখন করব তখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসগুলো আমাদের অঙ্কে কিভাবে কাজে লাগছে। বোর্ডে এখন যে অঙ্কটা দেখানো হচ্ছে, যে প্রশ্নটা দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তর আমি করে দেব না। তোমরা এই প্রশ্নের উত্তর করো এবং কমেন্টে আমাকে জানাতে পারো, বা যারা ইউটিউবে কমেন্টে জানাবে না তারা আমাকে ইনস্টাগ্রামেও জানাতে পারো। ইনস্টাগ্রামে তোমরা অভিপ্সা এডুকেশন লিখে সার্চ করলেই আমাদেরকে পেয়ে যাবে। আমরা চলে এসেছি পরের অঙ্কে। 1000 টাকার 12.5% বা 12.1/2 সমান সমান কত? দেখো, শতকরা বা শতাংশ মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, আর যখনই এর থাকবে তার মানে হচ্ছে গুণ। এখানে দেখো 1000 টাকার আছে, টাকা তার সাথে এর, এই যে টাকার এর আছে, টাকা এবং এর, তাহলে এটা নিশ্চয়ই গুণ আছে। এই 1000 টাকার 12.5%, 12.1/2 আর শতাংশ, তাহলে এটা কত হবে বলো তো? খুব সোজা, কিন্তু এটা করার জন্য কোনো সূত্রের প্রয়োজন নেই, জাস্ট কয়েক সেকেন্ডে এই অঙ্কটাও করে ফেলা যায়। দেখো, 1000 টাকা লিখবো ফার্স্টে, ইন্টু 12.5 মানে কত হচ্ছে? 25/2। আর এই যে পার্সেন্টেজ, এর জন্য 1/100, এটা করলেই আমাদের হয়ে যাবে। 0 0 কাটলাম, 5 দিয়ে 10কে কাটলে 5, তাহলে 25 গুণ 5 মানে হচ্ছে 125। তাহলে 1000 টাকার 12.5% কত হচ্ছে উত্তর? 125 টাকা। দেখো, খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো করা যায়। শতকরার অঙ্ক, বেশিরভাগ অঙ্ক, প্রায় 99% অঙ্ক শতকরার সূত্র ছাড়া খুব সহজে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়। আমি একের পর এক অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পদ্ধতিগুলো দেখতে থাকো এবং বাড়িতে সেইভাবে প্র্যাকটিস করো, দেখবে তোমরা চাকরির পরীক্ষায় সফল হবেই। আমরা আবার পরের অঙ্কে চলে এসেছি। তোমরা বোর্ডে এখন যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাও
সত্যি খুবই সহজ। এই অঙ্কটাও কিন্তু একদম দেখে দেখে করে দেওয়া যায়। দেখো এখানে কি বলেছে, একজন কিছু সংখ্যার 3.5%-এর বদলে 5.5% নির্ণয় করায় 200 উত্তর বেশি হলো, আসল সংখ্যা কত? অর্থাৎ কোনো একটা সংখ্যা 3.5% তাকে নির্ণয় করতে দেওয়া হয়েছিল, তার বদলে সে 5.5% নির্ণয় করেছে, তার উত্তর যেটা হওয়ার কথা ছিল তার থেকে 200 তার উত্তর বেশি হয়েছে। তাহলে আসল সংখ্যা কত? দেখো এই যে 200 উত্তর বেশি হলো, এই 200 সংখ্যাটা বেশি হলো কোথা থেকে? সে যে পার্সেন্টেজটুকু বেশি করেছে সেটাতেই তার 200 বেশি হয়েছে। সে তার করার কথা ছিল 3.5%, তার বদলে সে করে দিয়েছে 5.5%। তাহলে সে কত বেশি করলো? নিশ্চয়ই 2%। মানে 5.5 এর থেকে 3.5 মাইনাস করলে 2 থাকে, তাহলে সেই 2% সে বেশি করেছে। এখন এই 2%ই তাহলে 200। এই 2% যদি 200 হয়, দেখো 2%ই তাহলে আমার 200। এই 2% যদি 200 হয়, তাহলে আসল সংখ্যাটা কত? আসল সংখ্যা আমরা কি জানি? আসল সংখ্যা হচ্ছে 100%। তাহলে 2% যদি 200 হয়, 100% কত? এটাই হচ্ছে অঙ্ক। আমি তোমাদেরকে আগের অঙ্কেও দেখিয়েছি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন এখানে এরকম প্রশ্ন আসবে যে এটা কত হবে, সেক্ষেত্রে কোনাকুনি গুণ করে ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা। তাহলে কোনাকুনি গুণ করে যদি ওপরে যায় কত পাচ্ছি? 200 গুণ 100 বাই 2, কাটাকুটি করলে কত পাচ্ছি? এটা পেয়ে যাচ্ছি 10,000। তাহলে উত্তর কত হবে? আসল সংখ্যাটা এখানে কত? আসল সংখ্যা অবশ্যই 10,000। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। চলো এবার আমরা পরের অঙ্কে যাই। দেখো এখন তোমরা বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে 135-এর 35% সমান সমান এক্স-এর 45% হলে এক্স সমান সমান কত? তাহলে একটু আগে আমি কি বললাম? এর মানে হচ্ছে গুণ, এর মানেই এখানে গুণ। তাহলে 135 এর 35%, আর শতাংশ মানে কি বলেছি? 100 দিয়ে ভাগ। তাহলে আমি কি বলতে পারি? এটা 135 গুণ 35/100 সমান সমান এক্স এর 45%, 45/100 এটা লিখতে পারি। তাহলে এক্স যদি একদিকে পড়ে থাকে, সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাই, তাহলে কি পাবো? 135 গুণ 35/100 গুণ 100/45 ইজ ইকুয়াল টু এক্স। কারণ 45/100 সমান সমানের ডান দিকে আছে, বাদিকে গেলে নিশ্চয়ই উল্টে গুণ হবে। এবার তাহলে কাটাকুটি করো, 100 100 কেটে গেল, 45 দিয়ে 35কে কাটলে 3 হয়। 3 গুণ 35, 3 গুণ 35 মানে হচ্ছে 105। 105 এক্স এর মান কত দাঁড়ালো? তাহলে 105। দেখো কোনো সূত্র প্রয়োজন হলো? আমরা ছোটবেলায় যেভাবে বিভিন্ন রকম সমাধান করতে শিখেছিলাম, বিভিন্ন রকম সমীকরণ সমাধান ইত্যাদি শিখেছিলাম, সেইভাবেই কিন্তু এই অঙ্কটাকে করা যাচ্ছে। এই অঙ্কটা করার জন্য কোনো সূত্রের প্রয়োজন নেই, খালি আমাদেরকে মনে রাখতে হবে এর মানে গুণ, আর 45 আর এই যে শতকরা বা শতাংশ, এর মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। শুধু যদি সেটুকু করতে পারি তাহলেই কিন্তু আমরা এই অঙ্কটাকে করে ফেলতে পারি। দেখো শতকরার অঙ্ক বেশিরভাগই আমরা সূত্র ছাড়া এইভাবেই করতে পারবো। চলো আমরা এর পরের অঙ্কে যাই, তাহলে তোমরা দেখো আমরা পরের প্রশ্নে চলে এসেছি। বলা হচ্ছে কি, কোনো সংখ্যার 60% সমান সমান 30 হলে সংখ্যাটি কত? তাহলে কোনো একটি সংখ্যা তার 60% যদি হয় সেটা হচ্ছে 30, তাহলে সংখ্যাটা কত? কিভাবে করব? যদি সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিই, তাহলে কি হবে? সংখ্যা এর বলেছে, সংখ্যার, একটু আগে কি বললাম? এর মানে হচ্ছে গুণ। তাহলে এক্স যদি সংখ্যাটা হয় গুণ 60%, 60% মানে কি? শতাংশ মানে 100 দিয়ে ভাগ বললাম, সমান সমান 30। তাহলে এক্স এর মান কত? 30 গুণ 100/60, কাটাকুটি করলে কত দাঁড়ায়? 50। দেখো কত সোজা এই অঙ্কগুলো, কতটাই সোজা, খুবই সোজা এই অঙ্ক। এই অঙ্কগুলো আমরা যখন পরীক্ষায় বসবো, আমরা জাস্ট অপেক্ষা করে থাকবো যে এই ধরনের অঙ্ক কখন দেবে। দিলে আমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবো। আর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো যদি আমরা করে ফেলি, তাহলে অন্যান্য
অঙ্কের জন্যই হোক বা অন্য কোনো ট্রিকি কোশ্চেনের জন্যই হোক, আমরা কিন্তু বেশ খানিকটা সময় বাঁচিয়ে ফেলতে পারবো। এই ধরনের অঙ্কগুলো তোমরা যত বাড়িতে প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা এগিয়ে থাকবে অন্যদের থেকে। চলো আমরা আবার পরের অঙ্কে যাচ্ছি। আমরা চলে এসেছি পরের অঙ্কে। একটি সংখ্যার 25% সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? দেখো, এই যে আগের অঙ্কগুলো আমি দেখালাম ছোট ছোট জিনিস, সেইগুলো থেকেই কিন্তু এই অঙ্কটাও করে দেওয়া যাবে। বলা হচ্ছে যে একটি সংখ্যার 25%-এর সঙ্গে একটি সংখ্যা, তার সাথে এখানেও কিন্তু এর বলা হয়েছে। দেখো, সংখ্যা এর, তাহলে সংখ্যাটার সাথে 25% গুণ হবে, কারণ আমি একটু আগে বললাম এর মানে হচ্ছে গুণ। সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি, এর 25%, 25/100, এর সঙ্গে যদি 150 এর, তার সঙ্গে যদি 150 এর 30% যোগ করি, যোগ করছি কত? 150 এর 30%, তাহলে সেটা হচ্ছে 75। এটা হচ্ছে 75। তাহলে এটা আমরা কি পাচ্ছি? দেখো, এটা পাচ্ছি অবশ্যই 25 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে এটা কত হচ্ছে? x/4 যোগ 45 ইজিক্যাল টু 75। তাহলে x/4 ইজিক্যাল টু 75 মাইনাস 45 করলে কত হয়? 30। তাহলে x ইজিক্যাল টু কত হবে? 4 এদিকে ভাগ আছে, এদিকে গেলে কি হবে? নিশ্চয়ই গুণ হয়ে যাবে। 4 গুণ 30 মানে 120। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো আমার? সংখ্যাটা 120। দেখো, এই অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করলাম বলে কিছুটা কয়েক সেকেন্ড বেশি সময় লাগলো। এটা যদি তোমরা যখন অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলবে, এই অঙ্কটা যদি এই পদ্ধতিতে করো, তোমাদের খুব বেশি হলে 8 থেকে 9 সেকেন্ড লাগবে, এর বেশি লাগা কথা নয় এই অঙ্কটাতে। ঠিক আছে? তোমরা বাড়িতে আমি বারবার বলছি, আমি যেভাবে তোমাদেরকে অঙ্কগুলো দেখাচ্ছি, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে সেই পদ্ধতিতে প্র্যাকটিস করতে থাকো। তাহলে দেখবে একটা সময় তোমরা ঠিক সফল হবে। চলো আমরা এর পরের অঙ্কে যাচ্ছি। আমরা আবার পরের অঙ্কে চলে এসেছি। এই অঙ্কটা আমি এর আগে যখনই যে কোনো ব্যাচে করিয়েছি, তখনই কেউ না কেউ এটা উত্তর দিয়েইছে যে কেন 10%ই বৃদ্ধি পাবে। প্রশ্নটা কি আছে? প্রশ্নটাতে বলা হয়েছে যে দ্রব্যমূল্য 10% হ্রাস পেয়েছে, আবার আগের মূল্যে ফিরে যেতে হলে কত শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি করতে হবে? এটা তোমরা কেউ কেউ ভেবে নাও 10% যখন হ্রাস পেয়েছে, 10% বৃদ্ধি করলেই তো আগের জায়গায় ফিরে যাওয়া যাবে। তা কিন্তু নয়। অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো, অঙ্কটা একটু তোমাদেরকে বুঝতে হবে। যদি দ্রব্যমূল্য আমি ধরে নিই আগে ছিল 100 টাকা, তাহলে 10% হ্রাস পেয়েছে, 100 টাকায় 10 টাকা কমেছে, তাহলে এখন কত হয়েছে? 90 টাকা। তাহলে এখন 90 টাকা। আগের জায়গায় যদি ফিরে যেতে হয়, তাহলে তাকে কত টাকা বাড়াতে হবে? এখন আমাদেরকে 10 টাকা বাড়াতে হবে। 90 টাকায় যদি 10 টাকা বাড়াই, তাহলে নিশ্চয়ই 100 টাকায় ফিরে যেতে পারবো। 10 টাকা কমেছিল, আবার 10 টাকাই বাড়বে, কিন্তু সেখানে পার্সেন্টেজ কত হবে? 90 টাকায় বাড়বে 10 টাকা, 100 টাকায় তাহলে সেটা কত হচ্ছে? 100 টাকায় কিন্তু কোনাকুনি গুণ করে ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা, অর্থাৎ 100 গুণ 10/90, কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 100/9, মানে 9 11 99, 11 পূর্ণ 1/9%। 11 পূর্ণ 1/9% তোমার এখানে বাড়বে। এখানে 11 পূর্ণ 1/9% বাড়াতে হবে। দেখো, তাহলে অঙ্কটাতে সমস্যাটা কোথায়? একটা জিনিস তোমাদেরকে বুঝে নিতে হবে, এই যে প্রথমে যে হ্রাস পেয়েছিল তখন ছিল টোটাল 100, আর এখন যে আবার আগের জায়গায় ফিরে যাবে, কত থেকে ফিরছে? আগে ছিল 100 থেকে 10 কমেছিল, 10% হ্রাস পেয়েছিল। এখন কিন্তু আর 100 থেকে ফিরছে না, এখন ফিরছে 90 থেকে। তাহলে পার্সেন্টেজটা সমান হবে না, এখন 90 এর উপরে পার্সেন্টেজটাকে আমাদেরকে
হিসেব করতে হবে, ৯০-এর ওপরে শতাংশটাকে হিসেব করতে হবে। সেই জন্য সেটা আর ১০% না থেকে এবার কিন্তু ১১.১৯ হয়ে গেল। ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করেছি। নিশ্চয়ই তোমাদের আর এই অঙ্কটাতে কোনো অসুবিধে নেই। চলো আমরা পরের অঙ্কে দেখো যাই। এখন তোমরা বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা আগের অঙ্কের পুরো উল্টো অঙ্ক। আগের অঙ্কে 10% হ্রাস পেয়েছিল, তারপরে পরিমাণ বাড়াতে হয়েছিল। এখানে বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফকে আবার জলে পরিণত করলে কত শতাংশ আয়তন কমবে। অর্থাৎ এখানে প্রথমে 10% বেড়ে গেছে, এবার তারপরে কতটা কমাতে হবে, আবার সেই একই জায়গায় যদি আমরা ফিরতে চাই। এটা কি হবে? ধরো প্রথমে যে বরফ ছিল তার পরিমাণ ছিল ১০০। এই ১০০টা যে কিছু হতে পারে, মানে একক যা খুশি হতে পারে। আমরা আয়তন ধরে নিলাম ১০০। এবার 10% বেড়েছে, মানে ১০০তে বেড়েছে ১০, তাহলে এখন কত হয়েছে? ১১০। এইবার আবার যখন এটা ফেরত যাবে সেই আগের আয়তনে, মানে ১০০ই হবে, অর্থাৎ ১১০ থেকে ১০ কমবে। ১১০ থেকে যদি ১০ কমে, অঙ্কটা তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? অঙ্কটা দাঁড়াচ্ছে আসলে ১১০-এ যদি ১০ কমে ১০০-তে কত কমবে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই অঙ্কটা? মানে আমরা ১১০-এ কমাচ্ছি ১০, তাহলে সে ১০০-তে পৌঁছাচ্ছে, কিন্তু প্রশ্নে বলেছে কত শতাংশ আয়তন কমবে। শতাংশে যখন আমরা বার করব সেটা ১০০-তে বার করব, অর্থাৎ ১১০-এ কমছে ১০, তাহলে ১০০ হলে কতটা কমবে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে এটা কোনাকুনি গুণ করে ওপরে যাবে, অর্থাৎ ১০ গুণ ১০০ কোনাকুনি গুণ করে ওপরে গেল, ডিভাইডেড বাই ১১০, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে ১০০/১১। তাহলে এটা কত হচ্ছে? ৯-১১ ৯৯, ৯.১/১১%। ৯.১/১১% আয়তন কমাতে হবে। 9.১/১১% আয়তন কমলে তবেই জল আবার আগের আয়তনে পরিণত হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আগের অঙ্কের ঠিক উল্টো এটা। চলো এবার আমরা পরের অঙ্কে যাই। দেখো আমরা চলে এসেছি পরের অঙ্কে। এই অঙ্কটা তোমাদেরকে দিলে, আমি এর আগেও দেখেছি যে ব্যাচেই আমি এই অঙ্কটা করাই না কেন, কেউ না কেউ এটা মানে বলেই থাকে যে স্যার এটার দাম বাড়বেও না কমবেও না, কারণ প্রথমে 10% বেড়েছে, তারপরে আবার 10% কমে গেছে, তাহলে আর বাড়বে বা কমবে কেন? দেখো যখন এই ধরনের অঙ্ক পাবে তখন একটা জিনিস মনে রাখবে যে এই ক্ষেত্রে দাম হোক বা পার্সেন্টেজ যাই বলুক না কেন, পার্সেন্টেজটা সবসময় কমবে। কি বলেছে আগে অঙ্কটাতে দেখি, তারপরে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে বলছি। বলেছে কোনো দ্রব্যের দাম প্রথমে 10% বৃদ্ধি পেল, পরে আবার দাম যদি 10% হ্রাস পায়, মোটের ওপরে কত শতাংশ দাম বাড়বে বা কমবে? এই ক্ষেত্রে দাম কিন্তু অবশ্যই কমবে। দেখো প্রথমে বৃদ্ধি পেয়ে পরে কমুক, বা প্রথমে কমে তারপরে বাড়ুক, যাই হোক না কেন সব সময় এক্ষেত্রে পার্সেন্টেজ কমবে। কত কমবে? এটা আমরা একটা সূত্র ধরে করব। এতক্ষণ ধরে এর আগের অঙ্ক সবকটাতে আমি তোমাদেরকে বলে এসেছি আমরা বেশিরভাগ সূত্র ধরে করব না, কয়েকটা অঙ্ক আমরা সূত্র ধরে করব। এই তোমাদেরকে একটা অঙ্ক আমি দেখাতে চলেছি যেটা সূত্র ধরে করব, কিন্তু দেখো সূত্রটা এতই সোজা যে তোমরা একবার খালি দেখলেই তোমাদেরকে সারা জীবনের জন্য এই সূত্রটা মনে থেকে যাবে। এত সোজা সূত্র। সূত্রটা কি করতে হবে? সূত্রটা হচ্ছে a²/100%। সূত্রটা কি? a²/100%। এই এটা কি? যে দামটা তোমার বাড়ছে বা কমছে সেটা হচ্ছে এ। এখানে খেয়াল করতে হবে যে দাম বাড়ছে বা কমছে দুটোই যেন সেম পার্সেন্টেজে থাকে। এখানে প্রথমে বলেছে যে প্রথমে দাম 10% বাড়ছে, তারপরে আবার বলা হয়েছে দাম 10%ই হ্রাস পাচ্ছে, অর্থাৎ যত পার্সেন্ট বাড়ছিল তত পার্সেন্টই হ্রাস পাচ্ছে।
তাহলে মোটের ওপরে কত দাম বাড়বে কমবে। এখানে যেহেতু পার্সেন্টেজটা দু জায়গায় সমান, সেই জন্য a স্কয়ার দিয়ে আমরা সেটা করব। অর্থাৎ এখানে কি হবে এই অঙ্কের ক্ষেত্রে 10 এর স্কয়ার, 10 স্কয়ার বাই 100। তাহলে 10 স্কয়ার বাই 100 যদি হয়, 10 স্কয়ার বাই 100 মানে কি 10 ইনটু 10 বাই 100, কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা? 1%। 1% দাম বাড়বে বা কমবে? বাড়বে বা কমবে না, 1% দাম এই ক্ষেত্রে কমবে। আমি অঙ্কটাকে একটু ডিটেলে তোমাদেরকে দেখাই যে ডিটেলে যদি অঙ্কটা করতাম তাহলে কি হতো আর উত্তর কি আসতো। চলো একটু দেখে নিই। দেখো, ধরা যাক জিনিসটার দাম 100 টাকা। জিনিসটার দাম যদি 100 টাকা হয়, তাহলে প্রথমে 10% দাম বেড়েছে। বেড়ে কত হয়েছে? 100 টাকায় 10 টাকাই বাড়বে। বাড়লে পরে হয়ে যাবে 110 টাকা। এরপরে আবার 10% কমবে। তাহলে 110 টাকার 10% কত হচ্ছে এটা? 11 টাকা। 110 টাকার থেকে যদি 11 টাকা মাইনাস করি, তাহলে কত দাঁড়ায়? নিশ্চয়ই 99 টাকা। তাহলে প্রথমে দাম ছিল কত? 100 টাকা। এখন দাম হয়ে গেল 99 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা দাম কমলো? নিশ্চয়ই 1 টাকা দাম কমলো। 1%। আমি যে একটু আগে উত্তরটা করলাম নিশ্চয়ই মিলেছে। এবার তোমাদেরকে আরেকটা জিনিস আমি বললাম যে প্রথমে দাম বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পাক, বা প্রথমে দাম হ্রাস পেয়ে পরে বৃদ্ধি পাক, সবসময় কিন্তু একই উত্তর হবে, কমবে। কত কমবে? a স্কয়ার বাই 100%। আচ্ছা, এই অঙ্কটাতেও যদি প্রথমে হ্রাস পেত তারপরে বৃদ্ধি পেত, তাহলে অঙ্কটা কি হতো? তাহলেও কি 1%ই কমতো? আমি তোমাদেরকে বললাম 1% কমতো, কিন্তু সত্যি সত্যি কি 1% কমতো? চলো তো দেখে নিই একবার সেটাও করে। দেখো, ধরেই নিচ্ছি যে এই যে দ্রব্যটার দাম, সেটার দাম 100 টাকা। তাহলে 100 টাকা যদি হয়, প্রথমে যদি বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়, 10% হ্রাস পায়, তাহলে 100 টাকায় হ্রাস পেয়ে পাবে কত টাকা? 10 টাকা হ্রাস পাবে। 100 টাকায় 10 টাকা হ্রাস পেলে জিনিসটার দাম কত হলো? 90 টাকা। তাহলে 100 টাকা ছিল, 10% হ্রাস পেয়ে জিনিসটার দাম হলো 90 টাকা। এইবারে 10% দামটা বৃদ্ধি পাবে। কতর উপরে 10%? নিশ্চয়ই 90 টাকার উপরে 10%। 90 টাকার উপরে যদি 10% হয়, তাহলে দামটা কতটা বাড়ছে? 9 টাকা। তাহলে 90 টাকায় 9 টাকা বাড়লে আমি কত পাচ্ছি? 99 টাকা। 90 যোগ 9। তাহলে ছিল 100 টাকা, এখন জিনিসটার দাম হয়ে দাঁড়ালো 99 টাকা। তাহলে জিনিসটার দাম বাড়লো না কমলো? নিশ্চয়ই কমলো। কত শতাংশ কমলো? 100 টাকায় কমলো কত? 1 টাকা। তাহলে কত পার্সেন্ট কমেছে? 1%। দেখো, তাহলে আমি কি বলেছিলাম? প্রথমে তোমার বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পাক, বা প্রথমে হ্রাস পেয়ে পরে বৃদ্ধি পাক, মোটের ওপরে তোমার দামটা কমবে এবং সেটা হয়ে যাবে a স্কয়ার বাই 100%। এই যে সূত্রটা বললাম a স্কয়ার বাই 100%, এই সূত্রটা কি খুব একটা কঠিন সূত্র? খুব কঠিন সূত্র তো নয়, এবং অঙ্কটাও কিন্তু খুব একটা কঠিন নয়। জাস্ট আমরা দেখব এবং করে ফেলতে পারবো। দেখো, এক্ষেত্রেও আমি তোমাদেরকে বলি, যদি তোমরা পরীক্ষার হলে গিয়ে সূত্রটা ভুলেও যাও, তাহলেও আমি যে পদ্ধতিতে তোমাদেরকে অঙ্কটা দেখিয়ে দিলাম, এই অঙ্কটা করতে কত সময় লাগার কথা? তোমরা সূত্রটা ধরে করলে 3-4 সেকেন্ড, আর সূত্র ধরে না করলে 10 সেকেন্ড। এই হচ্ছে তফাৎ। এর চাইতে বেশি তফাৎ কিছু নেই। ঠিক আছে? তা আমি তোমাদেরকে যে পদ্ধতিতে অঙ্কগুলো দেখিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু সেই পদ্ধতি বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। চলো আমরা এবার পরের অঙ্কে যাব। এখন তোমরা বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা যে পরীক্ষায় কতবার এসছে তার সীমা সংখ্যা নেই। তোমরা প্রতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র যদি দেখো, তাহলে কোনো না কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেই থাকে, খুবই কমন। এই অঙ্কটা করার সময় তোমরা কথাটার ওপরে খুব ভালো করে গুরুত্ব দেবে। প্রশ্নটাতে কি বলা হয়েছে, প্রশ্নটাকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে। কারণ এই ধরনের প্রশ্নই একটু যদি এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া হয়, তাহলেই পুরো অঙ্কটা অন্যরকম হয়ে যেতে পারে। আমি এর পরের অঙ্কে যখন যাব, তখন তোমাদেরকে এই ধরনের অঙ্কই জাস্ট একটু ঘুরিয়ে কেমন হয় সেটা আমি দেখাবো। দেখো, এই অঙ্কটাতে কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 30% এবং 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যার মধ্যে তৃতীয় যে সংখ্যা, প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার থেকে 30% কম,
আর দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে 7% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে আগে তিনটে সংখ্যা তো কি কি হবে সেটা একটু আমরা ভেবে নিই। দেখো 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, 1, 2, 3 এই তিনটে সংখ্যা। এখন তৃতীয় সংখ্যা যদি আমরা 100 ধরি, তৃতীয় সংখ্যা হচ্ছে 100, তাহলে প্রথম সংখ্যাটা 100 থেকে 30% কম হবে। তাহলে 30% যদি 100 থেকে কম হয় সেটা কত হয়? 70। দ্বিতীয় সংখ্যাটা 37% কম হবে, তাহলে 100 থেকে 37% যদি কম হয় তাহলে সেটা কত হবে? 63। তাহলে তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম। এইবারে এই অঙ্কটার দুটো ভাগ, একটা হচ্ছে এই সংখ্যাগুলোকে তোমার বুঝে নিতে হবে কত হতে পারে, আর দ্বিতীয় ভাগ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ জিজ্ঞাসা করেছে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এটা যদি তোমরা সূত্র বলো তাহলে সূত্র, যদি সূত্র না মনে করো তাহলে সূত্র নয়। তাহলে জিনিসটা কি হতে পারে, এটা আমি কি বলতে চাইছি দেখো, বাই যত এর ইন্টু 100%। তোমরা হয়তো দেখে ভাববে যে এটা আবার কি লেখা হলো, যত বাই যত এর ইন্টু 100%। এখানে আমি একটু আগে বললাম অঙ্কটা যখন শুরু করেছিলাম যে কথার দিকে খেয়াল রাখবে। বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কার সাথে এর আছে? দ্বিতীয় সংখ্যা কথাটা না প্রথম সংখ্যার কথাটার সাথে? নিশ্চয়ই প্রথম সংখ্যার কথার সঙ্গে এর আছে। তাহলে এই যে এর, এই প্রথম সংখ্যাটা যাবে নিচে, প্রথম সংখ্যা কত? 70। যতটা তাহলে কত? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে যত, দ্বিতীয় সংখ্যা হচ্ছে এখানে 63 ইন্টু 100%। এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 9, তাহলে 90%। এখানে উত্তর দাঁড়ালো 90%। এই যে যত বাই যত এর ইন্টু 100%, এই জায়গাটাও তোমাদের মনে রাখতে হবে। ওই যে বললাম, যদি এটাকে সূত্র মনে করো তাহলে এটা সূত্রের মতনই মনে রাখবে। কোনো একটি সংখ্যা আরো একটি সংখ্যার কত শতাংশ, যখন আমরা এটা বার করব, যে সংখ্যার কথাটার সাথে এর থাকবে তাকে নিচে দেব, আর অন্য সংখ্যাটাকে ওপরে দেব, ইন্টু 100% করে দেব। কি বললাম? যার সাথে এর থাকবে তাকে নিচে দেব, আর অন্য যে সংখ্যাটা তার সাথে রয়েছে, যে সংখ্যাটাকে বার করতে বলছে সেইটাকে ওপরে দেব, ইন্টু 100% করব। তাহলেই আমাদের এখানে উত্তর বেরিয়ে যাবে। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা নেই এই অঙ্কটাতে, তোমরা অবশ্যই বুঝতে পারলে। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তোমরা আমাকে কমেন্টেও জানাতে পারো, একটু আগে আমি তোমাদেরকে বললাম তোমরা ইনস্টাগ্রামেও জানাতে পারো। ইনস্টাগ্রামে তোমরা অভিপ্সা এডুকেশন লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কে যাচ্ছি আমরা। দেখো তোমরা এখন বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা কিন্তু অনেকটা আগের অঙ্কের মতনই, কিন্তু একটু আলাদা। কি বলতো, এখানে বলা হয়েছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48% হলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দেখো আগেরটাতে বলা হয়েছিল তৃতীয় সংখ্যা অপেক্ষা এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট কম। এখানে কিন্তু সেই কম বলা হয়নি, সরাসরি তৃতীয় সংখ্যার এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট। এই অঙ্কটাও আগের অঙ্কের মতন দুটো ভাগ। প্রথমে সংখ্যাগুলোকে ধরে নেব, তারপরে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ সেটা বার করব। এখানে কি করতে হবে? তিনটে সংখ্যা 1, 2, 3, তৃতীয় সংখ্যার এত পার্সেন্ট, তাহলে তৃতীয় সংখ্যাটা 100 ধরলাম। তাহলে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার 16%, তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয় প্রথম সংখ্যা নিশ্চয়ই 16ই হবে। দ্বিতীয় সংখ্যা 48% বলেছে, তাহলে তৃতীয় সংখ্যা যেহেতু 100, দ্বিতীয় সংখ্যা 48ই হবে। কারণ এক্ষেত্রে মাইনাস করতে হচ্ছে না, কারণ আগের অঙ্কে বলেছিল কম, এত পার্সেন্ট কম বলেছিল, এখানে কম বলেনি, সরাসরি এত পার্সেন্ট বলেছে। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয় প্রথম সংখ্যাটা 16 আর দ্বিতীয় সংখ্যাটা 48 হলো।
এইবারে অঙ্কের দ্বিতীয় ভাগ বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। একটু আগে আমি কি বললাম, যত বাই যত এর। দেখো তাহলে এর কথাটা কার সাথে আছে, দ্বিতীয় সংখ্যার সাথে রয়েছে না এর, এই যে সংখ্যার বলেছে তাহলে দ্বিতীয়টার সাথে এর আছে। প্রথমটা ওপরে যাবে, প্রথমটা কত 16, দ্বিতীয়টা 48 গুণ 100%, এটাই নিশ্চয়ই হওয়ার কথা। তাহলে এই অঙ্কটাতে আমরা কি পাবো, 16 দিয়ে 48কে কাটলে 3, 100/3%, অর্থাৎ এইটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে অঙ্কটা কি হবে। আজকে এর চাইতে বেশি মানে ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, এর চাইতে বেশি আজকে আর দেখাচ্ছি না। পরের যা আরো অনেক অঙ্ক থেকে গেল, সেই অঙ্কগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আসছি। আমি যেভাবে তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই পদ্ধতি সত্যিই তোমাদের অত্যন্ত কার্যকরী হবে। তোমরা বাড়িতে এই অঙ্কগুলোকে এইভাবে প্র্যাকটিস করতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই আরও এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও তাহলে নিয়ে আসতে পারি। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, কারণ আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে, শুধু অঙ্কের ভিডিও না, ইংরেজির ভিডিও আসছে, জিকের ভিডিও আসছে। এমন ভিডিওগুলোকে এরকমভাবে করা হচ্ছে যাতে তোমাদের বোরিং না লাগে এবং তোমাদের খুব সহজে সেগুলো মুখস্থ হতে পারে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আরেকবার বলছি, তাহলে একটা লাইক করো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না।